হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু আমরা সকলে কম বেশি ফোন দিয়ে বা ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফটো কিন্তু তুলে থাকি। তো এই সুন্দর সুন্দর ফটোগুলো কিন্তু আমরা অনেকে আছে যে খুব সুন্দরভাবে এডিটিং করে তারপর আমরা ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করে থাকি। আবার অনেকে আছে যে এই ফটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে এডিট করতে পারি না, বা আবার কোন অ্যাপস দিয়ে ফটোগুলো এডিটিং করতে হয় সেগুলোও কিন্তু আমরা জানি না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে খুব সুন্দরভাবে একটি প্রফেশনাল ফটো কীভাবে এডিটিং করবেন। তো সেই প্রসেসটা আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন কীভাবে এমন একটা প্রফেশনাল ফটো এডিট করবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করবেন, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রথমে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা কী করবেন, ওপরে যে সার্চ বক্সে, এই সার্চ বক্সে আপনারা লিখবেন স্ন্যাপশিট। স্ন্যাপশিট লিখে সার্চ করবেন SNAPSED। স্ন্যাপশিট লিখে এখানে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে এমন একটা পাতা আইকনের একটা অ্যাপ চলে আসবে। তো এখান থেকে আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো আমার এটি ইনস্টল করা আছে, এজন্য আমি এখান থেকে এটি ওপেন করছি। আপনাদের এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে এটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতেছেন বড় একটা প্লাস আইকন। তো এই আইকনটার উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা যে পিকচারটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেই পিকচারটা আপনারা নেবেন। এবং আমি যেহেতু একটা এটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো, এজন্য আপনারা কী করবেন, আপনাদের ছবি যেমন সেই অনুযায়ী আপনারা একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিচ্ছি। তো নেওয়ার পর আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ডটা আগে নেবেন। তো নেওয়ার পর আপনারা যে ছবিটা এখানে ইনপুট করবেন, যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে আপনারা সেট করতে চাচ্ছেন সে ছবিটা আপনারা নিতে হবে। তো নেওয়ার জন্য আপনারা কী করবেন, এখানে টুলস বলে একটা অপশন আছে, এই টুলস অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, এই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটা এর উপরে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে সেট করতে চাচ্ছেন সেই ছবিটা নেবেন। তো আমি এখান থেকে এই ছবিটা এখান থেকে নিলাম। তো নেওয়ার পর এই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনার ফুল টেনে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে এই আইকনটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউ এডিটস বলে একটা অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার বলে একটা অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই কলম আইকনটা এখান থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা এই আইকনটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে আমি এটা বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা কি করবেন, এই আইকনটার উপরে ক্লিক করে এটা আপনারা 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর এটি আপনারা ফটোটা জুম করবেন। জুম করার পর আপনারা খুব সুন্দরভাবে ফটোটা এমনভাবে রিমুভ করে দিবেন যেন আপনার ফটোটার বাইরে যেন না যায়। তেমনভাবে আপনারা খুব সহজে আপনারা, যেহেতু আমি একটা টিউটোরিয়াল করছি এজন্য আমি আপনাদের কিন্তু ভালো করে করে দেখাতে পারবো না। তো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এমনভাবে করে নেবেন। তো আমি টিউটোরিয়ালের সুবিধাতে কিন্তু একটু ছবিটা একটু খারাপ হতে পারে, তো আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এখান থেকে এডিট করে নেবেন। তো এমনভাবে খুব সহজে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে পাতাটা খুব সুন্দরভাবে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ছবিকে খুব সুন্দরভাবে এমনভাবে এডিট করতে পারবেন কিন্তু। তো এমনভাবে খুব সহজে আপনারা আপনাদের বাইরে গেলে আপনারা কি করবেন, যদি বাইরে আপনাদের এমন অবস্থায় বাইরে চলে যায় তাহলে আপনারা এই অপশানটার মাধ্যমে এটা আপনারা 100 করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এমনভাবে কিন্তু করে নিতে পারবেন, বা আমি দেখাচ্ছি আরও অন্যভাবে আপনারা করতে পারবেন। তো এখান থেকে আপনারা এই আইকনটার উপরে আবার ক্লিক করবেন একটা।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমার এক জায়গায় একটু বাকি আছে, এইখানটায় আপনারা জুম করে এখান থেকে আমার মাইনাস করে দিতে হবে। দেওয়ার পরে এমনভাবে ডাটাটাও এমনভাবে খুব সুন্দরভাবে করে নিতে হবে। তো আপনারা আপনাদের ছবিকে তো এখান থেকে আবার প্লাস করে দিয়ে এখান থেকে আমি এমনভাবে করে নিয়েছি। তো নেওয়ার পর আমি এই অপশনটার উপরে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু এডিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিছু নীল আইকন, নীল কিছু এখন বাদ পড়ে গেছে। তো এজন্য আপনারা কি করবেন, এখান থেকে এটা আপনারা মাইনাস করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এমনভাবে এগুলো আপনারা ঠিক করে নেবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল করছি এজন্য আমি আপনাদের খুব সুন্দরভাবে বোঝাতে পারছি না। তো আপনারা এগুলো এমনভাবে করে নেবেন। তো এখানে এমনভাবে করে নেবেন আপনারা। তো এখানে এগুলো আপনারা এখান থেকে এমন করে নেবেন। তো এখান থেকে আবারও প্লাস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এগুলো আমি করে নিলাম। তো আপনাদের এমনভাবে এডিট হয়ে গেলে আপনারা তারপরে কি করবেন, আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু বাইরে চলে আসবেন। এবার আপনারা আপনাদের ফেসটাকে কিভাবে পরিষ্কার করবেন, তো পরিষ্কার করার জন্য আপনার টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ বলে একটা অপশন আছে, অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখান থেকে ফেসের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বি আইকন এসেছে, এখান থেকে আপনারা একটু জুমটা কমিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে এটি টেনে আপনারা এমনভাবে টেনে দেবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেবেন। তো সেমভাবে আবারও টুলসে যাবেন, সিলেক্টিভে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার হাতটাকে এমনভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের একটা ফিল্টার সেট করতে হবে। তো ফিল্টার সেট করার জন্য এই ছবিটা আপনারা কী করবেন, শেয়ার করে নিয়ে যেতে হবে। তো শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বলে একটা অপশন আছে। তো এই শেয়ার অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে অপশনটা দিয়ে একটা ফিল্টার সেট করব সেটি হলো পিকচার্ট, যে অ্যাপসটার নাম হলো পিকচার্ট। তো এই পিকচার্টটা আপনারা কিন্তু যদি ইনস্টল না করা থাকে তাহলে অবশ্যই এটিও আপনারা পিকচার্ট থেকে এটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো পিকচার্টে শেয়ার করে ওখান থেকে এফএক্স বলে একটা অপশন আছে, এফএক্সে গিয়ে ফিল্টার, ওখান থেকে আপনারা ফিল্টারটা অ্যাড করে নেবেন। তো নেওয়ার পরে ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ওটা সেভ করতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটি আপনারা কীভাবে সেভ করবেন, এই স্ন্যাপসিড এই অ্যাপসটা দিয়ে আপনারা ফটোটা কীভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ অপশন আছে, এখান থেকে সেভ করে দিলে কিন্তু অটোমেটিক এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে সুন্দরভাবে এমন একটি প্রফেশনাল ফটো এডিটিং করতে হয়। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।